ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মেনকার প্রতি ভগবতীর জ্ঞানোপদেশ এবং হর পার্বতীর বিবাহ। শিবদ বরবেশ করিয়া ধারণ, আপনার গৃহে করিলেন আগমন। অতএব শোক ত্যাগ করিয়া সত্তরে কন্যা সম্প্রদান কর মহেশ্বরের করে। ঋষিদের বাক্য শুনি মেনকা সুন্দরী তাহাদের কহিলেন আরো ক্রোড়ী, আজ আমি কন্যাকে কাটি বস্ত্র দিয়া, তবু জটাধারী সনে নাহি দিবর বিয়া। অনন্তর সেই স্থানে আসি হিমালয়, তাহারে আদর করি মৃদুস্বরে কয়, হে প্রিয়ে, বিকলা কেন হতেছ এমন, চিনিতে না পারো তুমি শিবকঞ্জন? অতিথি রূপেতে যারা হেতা উপস্থিত, তাহাদেরকেও তুমি চেনো না নিশ্চিত। তাই তাহাদের প্রতি এমন বচনে নিন্দাবাদ করিতেছ, ভেবে দেখো মনে। শুনো প্রিয়ে, শিব পূজা জগতে নিশ্চয় সবাকার ত্রাতা পাতা জানিও হৃদয়ে। অতএব তুমি দুঃখ পরিত্যাগ করি এখন কর্তব্য কর্ম করো তাড়াতাড়ি। গিরিরাজ হিমালয় এ কথা বলিলে, মেনকা দ্বিগুণ ভাবে উঠিলেন জ্বলে। হে গিরি, আমার বাক্য শুনিয়া অগ্রেতে, অতঃপর যাহা ইচ্ছা করহ পশ্চাতে। এ কন্যার কণ্ঠে রাশি করিয়া বন্দন, পর্বতে হইতে কর নিক্ষেপ এখনো। তবু কন্যা নাহি দিব শিবকে সর্বথা, শ্রবণ করো মোরে এই শেষ কথা। আর যদি আমারও বচন না শুনিয়া, দিগম্বর সহিত কন্যাকে দিবে বিয়া। গলায় কলসি বান্ধি ডুবিয়া মরিব, কিংবা বিষ খেয়ে আমি জীবন ত্যাজিব। অতঃপর স্বয়ং উমা আসিয়া সেখানে, মাতাকে কহিল কি বা কহিছ বয়ানে। হায় বিপরীত বুদ্ধি আসিয়া নিশ্চয়, হে জননী আপনাকে করিল আশ্রয়। পরম শিবই এই জগত কারণ, উনি আশ্রয় কর্তা দেব সনাতন। দেবতাগণের প্রভু উনি শঙ্কর, উনি পালক হন, উনি ঈশ্বর। হেতায় আগত এই ত্রিদশ নিশ্চয়, হরের কিঙ্কর মাত্র জানিবে নিশ্চয়। তাহা হলে একবার করুণ বিচার, তা হতে মঙ্গল কিছু রয়েছে কি আর। হে জননী, গাত্রোত্থান করিয়া এখন শিবহস্তে কন্যারে কর সমর্পণ। যদি মরে অন্য পাত্রে করহ অর্পণ, আমি তারে কবু নাহি করিব বরণ। সিংহ ভোজ্য শ্রীগালের ভোজ্য নাহি হয়, ত্রিসত্য করিয়া আমি কহিনু নিশ্চয়। পার্বতীর এই বাক্য করিয়া শ্রবণ, মেনকা আপন দন্ত করিয়া ঘর্ষণ। উমারে ধরিয়া নিজ মুষ্টির দ্বারায়, প্রহার করেন তারে ক্রোধের সহায়। নারদাদি ঋষিগণ তখন তরিত, উমাকে কারিয়া লয় জোরের সহিত। তখন মেনকার উমাকে না পেয়ে ক্রন্দন করেন ক্রোধে ফুপিয়ে ফুপিয়ে। পরে পার্বতীকে করিলেন তিরস্কার, এই কন্যাকে আজই আমি করিব সংহার। কূপেতে নিক্ষেপ করিব দিব জীবন, কিংবা আমি বিষ পান করাবো এখন। কিংবা অস্ত্রে কাটি তারে করিব নিধন, কিংবা সিন্ধু মাঝে তারে ফেলিব এক তখন। কিংবা যদি নাহি পারি আমি সত্তর, কূপ মধ্যে পড়িয়াতে জীব কলবর।
আমার কন্যার বুদ্ধি দেখে হাসি পায়, এমন নিষ্ফল বর পায় তপস্যায়।